السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। الحمد لله সকল الملك প্রশংসা আল্লাহর জন্য। সকল প্রশংসা সেই পবিত্র, মহামহিম, শান্তির অধিপতি আল্লাহর জন্য, যিনি মুসলমানদের উপর তার পবিত্র ঘরের কাবা শরীফের হজ ফরজ করেছেন এবং একে ইসলামের অন্যতম স্তম্ভ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি সর্বময় অধিপতি, সর্বজ্ঞ। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তিনি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তার ওপর তার পরিবারবর্গ, সাহাবীগণ এবং অনুসারীদের ওপর সর্বোত্তম দুরুদ ও পূর্ণ সালাম বর্ষিত হোক। অতঃপর হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাকওয়া অবলম্বন করো, কারণ এর মাধ্যমেই বান্দা তার আখিরাতে মুক্তি লাভ করবে। আল্লাহ তাআলা সূরা হজের শুরুতে বলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়াবহ বিষয়। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক দুগ্ধদানকারী মা তার দুগ্ধপানরত শিশুর কথা ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভপাত করে ফেলবে। আর তুমি মানুষকে মাতাল দেখবে, অথচ তারা মাতাল নয়, বরং আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। আর আল্লাহ ভীতির অন্তর্ভুক্ত হল কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, নেক আমল করা এবং পাপ ও গুনাহ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, এটা এজন্য যে আল্লাহই সত্য, তিনি মৃতদের জীবিত করবেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আর কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই। আর নিশ্চয়ই আল্লাহ কবরবাসীদের পুনরুত্থিত করবেন। আর আখিরাতের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি হল তাওহীদ প্রতিষ্ঠা করা, একমাত্র আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা না করা। আর সে আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ডাকে যা তার কোনো ক্ষতিও করতে পারে না এবং কোনো উপকারও করতে পারে না। এটাই সুদূর পথভ্রষ্টতা। সে এমন কাউকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে বেশি নিকটবর্তী। কতই না নিকৃষ্ট অভিভাবক এবং কতই না নিকৃষ্ট সঙ্গী। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল, অথপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে দূরবর্তী কোনো স্থানে নিক্ষেপ করল। ঈমানদারদের মূল পরিচয় ও স্লোগান হল একমাত্র আল্লাহ তাওহীদ। মহান আল্লাহ বলেন, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, সুতরাং তারই কাছে আত্মসমর্পণ করো এবং বিনয়ীদের সুসংবাদ দাও। যারা আল্লাহ নাম উচ্চারণ করা হলে তাদের অন্তর ভীত হয়ে যায়, তাদের উপর যা বিপদ আসে তাতে তারা ধৈর্য ধারণ করে, সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এসব হল ইসলামের মৌলিক স্তম্ভসমূহ। তাওহীদ এবং সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, রমজানের সিয়াম পালন করা, আল্লাহ পবিত্র ঘরের হজ পালন করা। এর সাথে রয়েছে আল্লাহকে ভয় করার নির্দেশ। মহান আল্লাহ বলেন, আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে 2টি জান্নাত। আর আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা এবং কষ্টদায়ক ভাগ্যের ব্যাপারেও ধৈর্য রাখা। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে, কোনো হিসাব ছাড়া, এবং আল্লাহ নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তাআলা বলেন, এভাবেই আমি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আর আল্লাহ সৃষ্টি জগতে কিছু প্রাকৃতিক নিয়ম রয়েছে যেগুলোর প্রতি বান্দার ঈমান রাখা এবং তা থেকে উপকৃত হওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পক্ষ থেকে প্রতিরক্ষা করেন। নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তিকে পছন্দ করেন না। আর তিনি বলেন, আর অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালী। আর এই ধরনের বহু জনপদ রয়েছে যেগুলোকে আমি ধ্বংস করেছি, কারণ তারা ছিল অত্যাচারী। ফলে সেগুলো তাদের ছাদসহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর কত পরিত্যক্ত কূপ এবং কত উচ্চ প্রাসাদ রয়েছে।
আর কত জনপদকে আমি অবকাশ দিয়েছিলাম, অথচ তারা ছিল অত্যাচারী। তারপর আমি তাদের পাকড়াও করেছি, আর আমার কাছেই প্রত্যাবর্তন। নিশ্চয়ই মহান আল্লাহ তার বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামকে হজের ঘোষণা দিতে আদেশ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং ক্ষীয় কায়ে উটে চড়ে। তারা আসবে প্রত্যেক দূরবর্তী পথ থেকে, যাতে তারা নিজেদের জন্য কল্যাণকর বিষয়সমূহ প্রত্যক্ষ করতে পারে এবং নির্ধারিত দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে, যা তিনি তাদেরকে চতুষ্পদ গৃহপালিত পশু থেকে রিজিক হিসেবে দিয়েছেন। হ্যাঁ, তারা নিজেদের কল্যাণের জন্য এসেছে এবং আল্লাহর নাম স্মরণ করার জন্য এসেছে। হাজিগণ পৃথিবীর বিভিন্ন দূরবর্তী স্থান থেকে এসেছেন হজের আনুষ্ঠানিকতা পালন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং তার সাওয়াবের আশায়। তারা সম্মান করে প্রাচীন ঘর কাবা এবং পবিত্র স্থানগুলোকে। আল্লাহ তাআলা বলেন, আর মসজিদুল হারাম, যাকে আমি সকল মানুষের জন্য সমান করেছি, সেখানে অবস্থানকারী এবং বাইরে থেকে আগত সকলের জন্য। আর যে সেখানে অন্যায়ভাবে কোনো সীমালঙ্ঘনের ইচ্ছা করে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাব। তারা এসব পবিত্র স্থানে সমবেত হয় তাওহীদের আহ্বানে সাড়া দিতে, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহর সাথে শিরক পরিত্যাগ করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমি ইব্রাহিমের জন্য এই ঘরের স্থান নির্ধারণ করলাম, তখন বললাম, আমার সাথে কোনো কিছুকে শরিক করো না এবং আমার ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, দাঁড়ানো ইবাদতকারীদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য। অতএব এই ঘরকে এমন সব বিষয় থেকে পবিত্র রাখতে হবে যা এর মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই হজে নেই অশ্লীলতা, নেই ঝগড়াবিবাদ, নেই রাজনৈতিক স্লোগান, নেই দলীয় আহ্বান, বরং আছে আল্লাহর প্রতি বিনয়, আত্মসমর্পণ এবং তার মহান শরিয়াতের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা এবং বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিকেই পবিত্রতা অর্জন করা, অঙ্গীকার এবং চুক্তি পূর্ণ করা এবং মানুষের অধিকারসমূহের প্রতি সম্মান প্রদর্শন করা। আল্লাহ তাআলা বলেন, এটাই বিধান, আর যে ব্যক্তি আল্লাহর পবিত্র বিধানসমূহকে সম্মান করে তা তার প্রতিপালকের কাছে তার জন্য উত্তম। আর তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে নিশ্চয়ই তা অন্তরের তাকওয়ার পরিচায়ক। হজের মাধ্যমে ইসলামের অনুসারীদের মধ্যে পরিচিতি, ভালোবাসা, সহযোগিতা এবং পারস্পরিক সহমর্মিতার সুন্দর দৃশ্য প্রকাশ পায়। বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন দেশ থেকে আসা মুসলমানরা একসঙ্গে হজের আনুষ্ঠানিকতা পালন করে। তারা পরস্পরের ভাই এবং একে অপরকে ভালোবাসে, যাতে তারা নিজেদের জন্য কল্যাণ প্রত্যক্ষ করতে পারে এবং তাদের কুরবানির পশু থেকে অভাবগ্রস্ত ও দরিদ্রকে আহার করাতে পারে। আর তাদের চরিত্র হওয়া উচিত কাজের মধ্যে উত্তম আচরণ এবং কথার মধ্যে সত্যবাদিতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো। আরাফার ময়দানে আল্লাহ তোমাদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন। এটি সেই মহান স্থান যেখানে আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। সুতরাং তোমরা হেদায়েতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তিনি জোহর ও আসরের সালাত একত্রে এবং সংক্ষিপ্তভাবে আদায় করেছিলেন। তারপর সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। এরপর তিনি মুজদালিফার দিকে রওনা হন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে তখন মাশআরুল হারামের কাছে আল্লাহর স্মরণ করবে এবং তাকে স্মরণ করবে যেমন তিনি তোমাদের হেদায়েত দিয়েছেন, অথচ এর আগে তোমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। অতঃপর ঈদের সকাল হলে তিনি মিনার দিকে অগ্রসর হন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা সেখান থেকে ফিরে আসো যেখান থেকে অন্য লোকেরা ফিরে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এরপর তিনি জামারাতুল আকাবায় পাথর নিক্ষেপ করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুরবানি সম্পন্ন করেন। অতঃপর তিনি মাথা মুন্ডন করেন এবং চুল ছোট করারও অনুমতি দেন। এরপর তিনি কাবা শরীফে তওয়াফ করেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা যেন নিজেদের অপরিচ্ছন্নতা দূর করে, নিজেদের মানত পূর্ণ করে এবং প্রাচীন ঘর অর্থাৎ কাবার তওয়াফ করে এবং শান্তশিষ্টতা বজায় রাখার প্রতি গুরুত্ব দিতে হবে।
অশোভন আচরণ থেকে দূরে থাকতে হবে, ভিড় ও ধাক্কাধাক্কি এড়িয়ে চলতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে। যাতায়াত ও চলাচলের নির্ধারিত ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে, যাতে মানুষের কল্যাণ নিশ্চিত হয়, ক্ষতি ও বিশৃঙ্খলা এড়ানো যায়, জীবন রক্ষা হয় এবং হজের আনুষ্ঠানিকতা সহজে সম্পন্ন করা যায়। মিনায় অবস্থানকালে বেশি বেশি আল্লাহর জিকির করা মুস্তাহাব। আল্লাহ তাআলা বলেন, অতপর যখন তোমরা তোমাদের হজের কাজ সম্পন্ন করবে তখন আল্লাহরকে স্মরণ করো, যেমন তোমরা তোমাদের পিতা পূর্বপুরুষদের স্মরণ করতে, বরং তার চেয়েও অধিকভাবে। আর আইয়ামে তাশরিকের দিনগুলোতে হাজি 3টি জামারাতে পাথর নিক্ষেপ করে। প্রতিটি জামারাতে প্রতিদিন 7টি করে কঙ্কর নিক্ষেপ করা হয়। আর সবচেয়ে উত্তম হল 13 জিলহজ পর্যন্ত অবস্থান করা, তবে 12 জিলহজে দ্রুত ফিরে আসাও বৈধ। আল্লাহ তাআলা বলেন, আর নির্দিষ্ট কয়েকদিন আল্লাহরকে স্মরণ করো। যে ব্যক্তি দুদিনের মধ্যে তাড়াতাড়ি চলে আসে তার কোনো গুনাহ নেই, আর যে বিলম্ব করে তারও কোনো গুনাহ নেই, যদি সে তাকওয়া অবলম্বন করে। আর আল্লাহরকে ভয় করো এবং জেনে রাখো যে তোমরা তার কাছেই সমবেত হবে। এবং সফরের আগে বিদায় তওয়াফ করতে হবে। আল্লাহ তোমাদের মনোনীত করেছেন এবং দ্বীনের ব্যাপারে তোমাদের ওপর কোনো কঠোরতা আরোপ করেননি। এটি তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মপথ। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম, পূর্বেও এবং এই কোরআনেও, যাতে রাসূল তোমাদের ওপর সাক্ষী হন এবং তোমরা মানুষের ওপর সাক্ষী হতে পারো। সুতরাং সালাত কায়েম করো, জাকাত আদায় করো এবং আল্লাহরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। তিনিই তোমাদের অভিভাবক, কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। আর আল্লাহরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার একটি গুরুত্বপূর্ণ উপায় হল বান্দা যেন বেশি বেশি তার প্রতিপালকের কাছে দোয়া করে, বিশেষ করে হজের স্থানগুলোতে, কারণ এগুলো দোয়া কবুলের বিশেষ স্থান। হাদিসে এসেছে, সর্বোত্তম দোয়া হল আরাফার দিনের দোয়া। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ আরাফার দিনে যে সর্বোত্তম কথা বলেছি তা হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর জন্য, এবং তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান। এটি জামি আর তিরমিজিতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে অহংকার করে তারা অবশ্যই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। আর তিনি বলেন, আর তাদের মধ্যে কেউ বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। এদের জন্য রয়েছে তাদের অর্জনের অংশ, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হে আল্লাহ, কবুল করুন, হে আল্লাহ, কবুল করুন হাজিদের দোয়া ও তাদের হজের আনুষ্ঠানিকতাসমূহ। তাদের কাজ সহজ করে দিন, তাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং তাদেরকে নিজ নিজ দেশে নিরাপদ, সফল ও বিজয়ী অবস্থায় ফিরিয়ে দিন। হে আল্লাহ, মুসলমানদের অবস্থা সংশোধন করুন এবং তাদেরকে সত্যের ওপর ঐক্যবদ্ধ করুন। হে আল্লাহ, মুসলমানদের অবস্থা সংশোধন করুন এবং তাদেরকে সত্যের ওপর ঐক্যবদ্ধ করুন। হে আল্লাহ, মুসলমানদের অবস্থা সংশোধন করুন এবং তাদেরকে সত্যের ওপর ঐক্যবদ্ধ করুন। তাদের সকল বিষয়ে পরিচালনা করুন এবং তাদের দ্বীনী ও পার্থিব অবস্থা সংশোধন করুন, হে বিশ্বজগতের প্রতিপালক। হে আল্লাহ, সালমান বিন আব্দুল আজিজ সাউদ এবং মোহাম্মদ বিন সালমানকে উত্তম প্রতিদান দিন দুনিয়া ও আখিরাতে। তারা আপনার বান্দাদের জন্য কল্যাণমূলক কাজ করেছেন, হাজিদের হজের কাজ সহজ করেছেন এবং 2 পবিত্র মসজিদ ও তার আগতদের সেবায় উদারভাবে প্রচেষ্টা ব্যয় করেছেন। হে আল্লাহ, তাদের মাধ্যমে আপনার দ্বীনের সাহায্য করুন। হে আল্লাহ, তাদের মাধ্যমে আপনার দ্বীনের সাহায্য করুন। আর হে আল্লাহ, আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পরিবারবর্গ এবং সাহাবীদের ওপর অগণিত দরুদ ও সালাম বর্ষণ করুন।